দেশ দেখান যেই দেশে এরকম ভাবে নাতি নাতনিরা কোটার সুবিধা পায়। কি মেধা নাই? আমরা কি পড়ালেখা করতেছি না? আমরা কি এমনি ভেসে আসছি? বাংলাদেশকে সামাজিক আন্দোলনের দেশও বলা যায়, সেটা ফেসবুক হোক অথবা রাস্তাঘাটে। বিশেষ করে ছাত্র আন্দোলন। প্রতি বছরই কোনো না কোনো অবিচারের মুখোমুখি হতে হয় বাংলাদেশের সাহসী ছাত্রদের, যেমন আবরার হত্যাকাণ্ড, যেখানে হাজার হাজার শিক্ষার্থী জড়তা হয় বিচারের আশায়। অবশ্য এইটাই আমাদের দেশকে একটি বড় শক্তি প্রদান করে। কখনো কখনো সরকারকেও দুবার ভেবে কোনো সিদ্ধান্তে যেতে হয়। ঠিক এবারও শুরু হয়েছে কোটা আন্দোলন। 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বীর মুক্তিযোদ্ধাদের জন্য একটি উপহার হিসেবে প্রথম কোটা ব্যবস্থা চালু করেছিলেন। যদিও সংশ্লিষ্টদের মতে এই উপহারকে সরাসরি কোটা বলার সুযোগ কম। ওই সময় সরকারি কর্মচারী নিয়োগে মাত্র 20% নেওয়া হয়েছিল মেধায়, 40% ছিল জেলা কোটা এবং 10% ছিল নারী কোটা। আর মুক্তিযোদ্ধাদের জন্য উপহার হিসেবে কোটা সংরক্ষণ করা হয়েছিল 30%। 1996 সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য নতুনভাবে কোটার ব্যবস্থা চালু করেন। সবশেষ 2009 সালের 20 ডিসেম্বর জেলাভিত্তিক কোটা নির্ধারণ করা হয় এবং দেশের সরকারি চাকরিতেও কোটা ব্যবস্থা চালু করেন। তাহলে কেন কোটা বন্ধের দাবিতে শিক্ষার্থীরা? ধরুন আপনি ডিফেন্স ফোর্সে যেতে ইচ্ছুক এবং আপনার স্বপ্ন আপনি আপনার দেশের জন্য কিছু করবেন। আপনি গেলেন নৌবাহিনীর একটি সেক্টরে। প্রথমত আপনার ফিটনেস টেস্ট নেওয়া হলো এবং আপনি সেটিতে সিলেক্ট হলেন। আপনাকে পাঠিয়ে দেওয়া হলো দ্বিতীয় টেস্টের জন্য। আপনি সেখানে যাওয়ার পর দেখলেন 4 থেকে 5 জন ফিটনেসবিহীন ছেলে সেখানে বসে আছে। হয়তো একজন মোটা, আবার কারো বুকের খাঁচা দেখা যাচ্ছে। হ্যাঁ, এইটাই কোটা সুবিধা। কোটা থাকলে আপনার কোনো ধরনের ফিটনেস টেস্ট লাগবে না, আপনি পরীক্ষা ছাড়াই ফলাফল পেয়ে যাবেন। আরেকটা উদাহরণ দেখাই, এইটাতে আপনার ব্যাপারটা বুঝতে আরও বেশি সহজ হবে। ধরুন আপনি বিশ্ববিদ্যালয় পরীক্ষা অথবা চাকরি পরীক্ষা দিতে গেলেন। আপনার পর্যাপ্ত পরিমাণ নাম্বার থাকা সত্ত্বেও আপনার পাশে থাকা ব্যক্তি শুধুমাত্র কোটার মাধ্যমে টিকে গেল, তাহলে আপনার কেমন লাগবে? হ্যাঁ, এই অবস্থা এখন বাংলাদেশের, যার কারণে আজ বাংলাদেশে শিক্ষার্থীদের কোটা আন্দোলন। যদিও কোটা আন্দোলন শুরু হয় 2018 সালে। প্রচলিত কোটা ব্যবস্থার বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে ওঠে। একটি পর্যায়ে গিয়ে সরকার কোটা ব্যবস্থা বাতিল করেন। তবে সম্প্রতি সেই সিদ্ধান্তের বিরুদ্ধে রায় দিয়েছেন হাইকোর্ট এবং সেজন্যই আবারও রাজপথে শিক্ষার্থীরা। এই কোটার মাধ্যমে কিছু নির্দিষ্ট গোষ্ঠীকে সুবিধা দেওয়া হচ্ছে এবং মেধাতন্ত্রের নীতিকে ধ্বংস করা হচ্ছে। এই প্রতিযোগিতামূলক চাকরির বাজারে শিক্ষা এবং মেধার অভাব দেখা যাচ্ছে। হয়তো সেটার কারণ ঘাটলে কোটা ব্যবস্থা দায়ী হবে।